আসসালামু আলাইকুম। জীবিত মানুষকে মৃত প্রত্যয়নপত্র দেওয়ায় সেই ইউপি সচিবকে মানিক ছড়ি বদলি করেছেন দেশের দায়িত্বশীল যারা আছে তারা। প্রিয় বন্ধুরা আসলে এরকম সারা বাংলাদেশে অহরহ সারা বাংলাদেশে প্রায় অনেক জায়গায় ঘটে থাকে। অনেকের সাথে অনেক জীবিত মানুষকে মৃত্যু প্রত্যয়নপত্র দিয়ে মৃত্যু সনদ দিয়ে অনেক সময় অনেকে অনেক রকম দুর্নীতি করার চেষ্টা করে বা দুর্নীতি করে। যখন ওই ব্যক্তিটা কারো কাছ থেকে বিচার চায় তখন বিচার পায় না। প্রিয় বন্ধুরা আসলে আমাদের দেশে এই সমস্ত দুর্নীতির খাতগুলা অনেক থাকে। একজন একজন ব্যক্তি আমি আমার সমাজ আছে, আমার মেম্বার আছে, আমার চেয়ারম্যান আছে, আমি যেখানে বসবাস করি, আমার ইউনিয়ন আছে, আমার ওয়ার্ড আছে। আমাকে আমাকে নিয়ে কেউ যদি মৃত কোনো সার্টিফিকেট দিতে চায় তাহলে অবশ্যই সে যাচাই বাছাই করে কোন একজন মৃত ব্যক্তি যখন সার্টিফিকেট দিবে কিংবা সনদ দিবে তখন অবশ্যই যাচাই বাছাই করে ওই এলাকার মেম্বার, ওই এলাকার চেয়ারম্যান, ওই এলাকার দায়িত্বশীল যারা আছে তারা অবশ্যই জানতে হবে, যাই না তারপরে মৃত সনদ দিতে হবে, দিবে। কিন্তু তা না করে সচিব নিজেই জীবিত মানুষকে মৃত সনদ দিয়ে দুর্নীতি করার চেষ্টা করছে। তখন এটা আর আসলে এটা হঠাৎ করে ছড়িয়ে পড়ে তখন তাকে ট্রান্সফার করা হলো। এই সমস্ত ব্যক্তিদেরকে ট্রান্সফার না করে এদেরকে চাকরিচ্যুত করা উচিত। কারণ এরকম সারা বাংলাদেশে এরকম কিছু যখন চাকরিচ্যুত করবেন তাদেরকে বহিষ্কার করবেন তখন তখন আর কেউ এরকম সাহস করবে না যে আসলে এত বড় জঘন্যতম দুর্নীতি করার। প্রিয় বন্ধুরা আসলে অনেকে আমাকে বলে যে আমি এই দেশের এই সমস্ত এই বিদেশ নিয়ে বেশি কথা বলি। আমাকে অনেকে অনেক রকম কথা বলায় যে ভাই আপনি এই সমস্ত কথা না বললে হয় না। আমি আসলে তুলে ধরার চেষ্টা করি। আমি 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 আসলে ব্যক্তিগত কাউকে নিয়ে কিছু বলি না, কিন্তু আমি বাস্তবিক প্রেক্ষাপটগুলো তুলে ধরার চেষ্টা করি। কেন আমাদের দেশে এরকম দুর্নীতি হবে? একজন জীবিত মানুষকে তারা মৃত সনদ দিয়ে দুর্নীতি করার চেষ্টা করবে। একদম মৃত মানুষকে কিভাবে তারা জীবিত মানুষকে কিভাবে তারা মৃত সনদ দিতে পারে? অবশ্যই কাউকে মৃত্যু সনদ দিতে হলে ওয়ার্ডের মেম্বার আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে, তাদের 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 পর্যবেক্ষণের পরে, তাদের অডিটরের পরে, তাদের দেখাশোনার পরে, তাদের পর্যবেক্ষণের পরে তারপরে দেওয়া উচিত। তো আমি আমার জায়গা থেকে আসলে তুলে ধরার চেষ্টা করেছি, কতটুকু তুলতে পেরেছি আসলে আপনারা আসলে আমি এই ভিডিওগুলো করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জাতির চোখ খুলে দেওয়া, জাতির বিবেক খুলে দেওয়া। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসলে এই ভিডিওগুলা হয়তো আপনাদের একটু বিরক্তিকর হতে পারে, কিন্তু যদি এগুলো অন্তত সমাজের কিছু কালচার তুলে ধরার জন্য, আমরা সমাজে কথা বলার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন। আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন, যাতে করে আমরা অনুপ্রাণিত হই, যাতে করে আমরা পরবর্তী ভিডিওগুলো করতে আমাদের মন চায়। প্রিয় বন্ধুরা আসলে আহ আর বিশেষ করে আমাদের দেশের দায়িত্বশীল যত যারা আছেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, এরকম সাক্ষ্য প্রমাণে যদি কোনো দুর্নীতি যুক্ত কোনো ব্যক্তিকে যদি ধরা পড়ে আপনারা অবশ্যই তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করবেন। যদি এরকম সারা বাংলাদেশে অন্তত ২, ৪, ৫টা ১০টা করতে পারেন বা করেন তাহলে হয়তো এরকম দুর্নীতি আর কেউ সাহস করবে না। দুর্নীতি করার জন্য আর কেউ সাহস করবে না। এবং এরকম যদি না করা হয়তো আমাদের সমাজটা ভালো হয়ে যাবে। আমাদের ওয়ার্ডটা, আমাদের ইউনিয়নটা, আমাদের সমাজ, আমাদের দেশটা হয়তো ভালো হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।